Passport is valid for all countries except Israel and South Africa, Rhodesia. আমরা পরবর্তীতে সাউথ আফ্রিকা স্বাধীন হওয়ার পরে ওটা ডিলিট করি, আর এই গত বছরের আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে এক সময় লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, তাইওয়ান অ্যান্ড দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। পরবর্তীতে নিষিদ্ধ এই তালিকা থেকে তাইওয়ান ও সাউথ আফ্রিকাকে বাদ দেওয়া হয়, ফলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট রয়ে যায় এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল বাদে লেখা। তবে 2021 সালে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েল ভ্রমণের এই নিষেধাজ্ঞা তুলে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ফিলিস্তিনি জনগণের উপর ধারাবাহিক আগ্রাসনের কারণে সারা বিশ্বে ঘৃণিত এই দেশটির সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করলেও প্রকাশ্য ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখিয়েছিলেন বলে মনে করেন বিশ্লেষকরা। এমনকি অনেকে একে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রাথমিক পদক্ষেপ বলেও মনে করেন। পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দেওয়ার প্রক্রিয়াটা অতি গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়। 2021 সালে এই সিদ্ধান্ত নেওয়া হলেও 2024 সালের মে মাসে এটি ব্যাপকভাবে আলোচনায় আসে। বিষয়টি সামনে আসার পর 2021 সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা AK আব্দুল মোমেন জানিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করেই পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দিয়েছিল। অর্থাৎ রাষ্ট্রের কূটনীতি তথা পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীকে না জানিয়ে। আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমরা আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে যেটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ই পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ইসরায়েল ব্যতীত শব্দ দুটি বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন গোপনে নেওয়া হয়েছিল? কেন এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি? আর কেনই বা পররাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছাড়া বা তাকে না জানিয়ে পাসপোর্ট থেকে এত গুরুত্বপূর্ণ দুটি শব্দ বাদ দেওয়া হয়েছিল? অনেকেরই প্রশ্ন, এর মধ্য দিয়ে কি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ার প্রক্রিয়া শুরু করেছিলেন হাসিনা? বাংলাদেশের এমন পদক্ষেপের প্রেক্ষিতে সেই সময় টুইটারে একটি পোস্ট করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক গিলাড কোহেন। এতে তিনি বাংলাদেশ ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মন্তব্য করে বিষয়টিকে স্বাগত জানান। পাশাপাশি তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরের শিরোনাম ছিল, ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ। খবরে বলা হয়, অতীতে কোনো বাংলাদেশি ইসরায়েল ভ্রমণ করলে কিংবা করতে চাইলে তাকে গ্রেপ্তার করা হতো বা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হতো কিংবা এমন ভয় দেখানো হতো। পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল বাদ দেওয়া যে ইসরায়েলকে উৎসাহিত করেছিল, কোহেনের পোস্ট আর সে দেশের পত্রিকার শিরোনাম থেকে তাই স্পষ্ট হয়। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মুক্তির পক্ষে অবস্থান নিয়ে দখলদার দেশ ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি বাংলাদেশ। ফিলিস্তিনিদের প্রতি সংহতি স্বরূপ স্বাধীনতার পর ইসরায়েলের স্বীকৃত গ্রহণ করেনি ঢাকা। বর্তমানে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবের আলোকে দুই রাষ্ট্র সমাধানকে স্বীকৃতি জানানোর মৌলিক অবস্থানে আছে বাংলাদেশ, যে প্রস্তাবে 1967 সালের যুদ্ধ পূর্ববর্তী সীমানা ঠিক রেখে দুটি রাষ্ট্র তৈরি এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার বিষয়টি রয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী বিশ্বের 137 রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম।